বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী। বন্ধ কারখানা চালু হলে কর্মসংস্থান হবে 15 লাখ মানুষের আশা বিটিএমএ সভাপতির। হাম প্রাদুর্ভাবে 800 ছাড়ালো প্রাণহানি, আজও 6 শিশুর মৃত্যু, ছোঁয়াচে রোগটির সংক্রমণ না কমায় অভিভাবকদের উদ্বেগ। রাজধানীতে এক রাতেই বিএনপি কর্মী সহ 2 জনের হত্যাকাণ্ডে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। 6 মাসে 122 খুন হলেও ডিএমপি বলছে পরিস্থিতি স্বাভাবিক। বেশিরভাগই দেখা যায় যে পূর্ব শত্রুতার কারণে বেশি খুনগুলো হয়। পলিটিক্যাল কিলিং আমার কাছে যে ডেটা আছে তাতে দেখা যাচ্ছে যে স্থিতিশীল। বেসরকারিভাবে হজ পালনে খরচ পড়বে 5.5 থেকে 6 লাখ টাকা, চাইলে 8 লাখের বিশেষ প্যাকেজ নিতে পারবেন মুসল্লিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চায় বিটিএমএ। বস্ত্র খাতেের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরা হয়। এ সময় সংগঠনের সহসভাপতি ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বস্ত্র খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এরই মধ্যে 5% প্রণোদনা সহ নানান পদক্ষেপ নিয়েছে সরকার। জানান, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ উৎসাহিত করা এবং এই শিল্প খাতের দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা চেয়েছে বিটিএমএ। ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন। এটা কি আরো কিভাবে সুরা করা যায়, আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন। গত 24 ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরো 6 জনের। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে প্রাণহানির সংখ্যা 800 ছাড়িয়েছে। 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরো 1037 জন। সিলেটে হাম উপসর্গে মারা যাওয়া 2 জনই শিশু। এ নিয়ে সিলেটেই প্রাণ গেল 107 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 71 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 227 রোগী। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে। ছোঁয়াচে এই রোগ নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের, তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে এখনো ভর্তি প্রায় 50 শিশু। উদ্বেগজনক তথ্য হচ্ছে, এদের 42 জনই কখনো হামের টিকা নেয়নি। অভিভাবকদের কেউ কর্মসূচির খবর জানতেন না, আবার কেউ নানা অজুহাতে সন্তানকে টিকাদান থেকে বিরত রেখেছেন। ফলস্বরূপ প্রতিরোধযোগ্য ছোঁয়াচে রোগে কাতরাচ্ছে শিশুরা। ওইদিকে দেই নাই, অসুস্থ ছিল এই কারণে দিতে পারি নাই। এটা দিই নাই, আমাদের এদিকে মাইকিনা করে নাই, বলেও নাই, আর আমরাও যোগাযোগ করি না। জানি না যে হামের টিকাতে, অন্য টিকাতে জানি, কিন্তু আমরা চাই যে হামের টিকাতে প্রতি স্কুলে এনে দেয়। রাজধানীতে এক রাতেই বিএনপি কর্মী সহ প্রকাশ্যে 2টি হত্যাকাণ্ড ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে সবুজবাগ ও হাজারীবাগে এই 2টি হত্যাকাণ্ড ঘটে। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের পর প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। চলতি বছরের জুন পর্যন্ত রাজধানীতে মোট 122টি হত্যাকাণ্ড হয়েছে। গড়ে প্রতি মাসে 22টি খুন, 20টি খুন। তবে পুলিশের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। মোহাম্মদপুর সহ প্রায় প্রতিদিনই হত্যা, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। প্রকাশ্যে অপরাধীরা ব্যবহার করছে দেশীয় ধারালো অস্ত্র, এমনকি বিদেশি অস্ত্র দিয়ে গুলির ঘটনাও বাড়ছে। সবশেষ মঙ্গলবার রাতে রাজধানীর হাজারীবাগের শাহ আলম গলির মন্দিরের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন ওরফে বুলেট নামে এক যুবক নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর 5টার দিকে তার মৃত্যু হয়। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য সর্বোচ্চ প্রায় 8 লাখ এবং সর্বনিম্ন 5 লাখের কিছু বেশি খরচ নির্ধারণ করে 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে প্রায় 3 থেকে 41 হাজার টাকা। এজন্য সৌদি কর্তৃপক্ষকে দায়ী করছে হাব। যদিও বিমান ভাড়া গতবারের তুলনায় যাত্রী প্রতি প্রায় 24,000 টাকা কমিয়েছে সরকার। মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করে, আর বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় 3টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। বিশেষ প্যাকেজে খরচ হবে 7,91,000 টাকা। সাধারণ হজ প্যাকেজে খরচ পড়বে 5,95,000, আর সাশ্রয়ী প্যাকেজে ব্যয় 5,13,000 টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার বেসরকারি ব্যবস্থাপনায় প্রতিটি হজ প্যাকেজের খরচ প্রায় 3 থেকে 41,000 টাকা বেড়েছে। এই জন্য সৌদি কর্তৃপক্ষকে দায়ী করেছে হাব। যদিও বিমান ভাড়া গতবারের তুলনায় যাত্রী প্রতি প্রায় 24,000 টাকা কমিয়েছে সরকার।